নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, টানা 7 দিন কাজু বাদাম খেলে শরীরে কি পরিবর্তন দেখা যায়? উত্তরটি হলো, টানা 7 দিন প্রতিদিন পরিমিত পরিমাণে কাজু বাদাম খেলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। কারণ কাজু বাদামে আছে হেলদি ফ্যাট, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। তাছাড়া শরীরের শক্তি ও স্ট্যামিনা বাড়ে, হৃদযন্ত্র ভালো থাকে, হাড় ও দাঁতের গঠন মজবুত করে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হতে শুরু করে। প্রশ্ন, কোন গাছ 50 বছরে মাত্র 1 হাত বৃদ্ধি পায়? উত্তরটি হলো, 50 বছরে মাত্র 1 হাত বৃদ্ধি পায় এমন কয়েকটি গাছ আছে, যাদের মধ্যে অন্যতম হল সাগুয়ারো ক্যাকটাস, যা মূলত আমেরিকার অ্যারিজোনা মরুভূমি অঞ্চলে দেখা যায়। আর এই গাছগুলি তাদের অত্যন্ত ধীর বৃদ্ধির জন্য পরিচিত। তবে জানা যায় প্রায় 30 থেকে 50 বছর বয়সে এই গাছ প্রায় 1 হাত উচ্চতা অর্জন করে। প্রশ্ন, দুধ একটি পুষ্টিকর খাবার হলেও কোন পাত্রে দুধ রেখে খাওয়া ক্ষতিকর? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অ্যালুমিনিয়ামের পাত্রে দুধ রেখে খাওয়া ক্ষতিকর হতে পারে। কারণ দুধে থাকা অ্যাসিড ও খনিজ উপাদান অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। তাছাড়া পিতল বা তামার পাত্রে দুধ রেখে খাওয়াও ক্ষতিকর হতে পারে, কারণ দুধ অ্যাসিডিক প্রকৃতির, আর এই ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে টক্সিক যৌগ তৈরি করতে পারে, যার ফলে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, এমনকি বিষক্রিয়াও হতে পারে। প্রশ্ন, সকালে 1 গ্লাস ছাতুর শরবত খেলে কি উপকার হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, সকালে 1 গ্লাস ছাতুর শরবত খাওয়া খুবই উপকারী। কারণ ছাতু হলো ভাজা ছোলা গুঁড়ো করা এক ধরনের প্রাকৃতিক প্রোটিন পাউডার, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ ভারত ও বাংলাদেশে প্রচলিত। তাই সকালে 1 গ্লাস ছাতুর শরবত খেলে সারাদিনের কাজের জন্য শক্তি পাওয়া যায়, শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঘাম কমায়, গরমে ঝিমুনি দূর করে। তাছাড়া দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। প্রশ্ন, কোন নদীর জল বছরের যে কোনো সময়ই গরম থাকে? উত্তরটি হলো, পৃথিবীর যে নদীটির জল বছরের যে কোনো সময় গরম থাকে তার নাম সানে টিম্পিস্কা। তবে এই নদীটি দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্টের গভীরে অবস্থিত। আসলে গবেষকদের মতে পৃথিবীর ভেতরের ভূতাপীয় শক্তি কোনোভাবে এই নদীর নিচে পৌঁছায় এবং জলকে গরম করে তোলে। এমনকি জলের তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রশ্ন, কোন গাছ বাড়িতে রাখলে মশার উপদ্রব কমে? উত্তরটি হলো, মশার উপদ্রব কমাতে বাড়িতে তুলসী গাছ, লেমন গ্রাস, গাঁদা ফুল গাছ এবং পুদিনা ও ল্যাভেন্ডার গাছ রাখা ভালো। কারণ তুলসী গাছের তীব্র গন্ধ মশার জন্য অসহনীয়। লেমন গ্রাস তার সাইট্রাস গন্ধের জন্য পরিচিত, যা মশা তাড়াতে খুব কার্যকর। গাঁদা ফুলের ঝাঁঝালো গন্ধ মশাকে দূরে রাখতে সাহায্য করে। তাছাড়া পুদিনা পাতার তীব্র সুগন্ধ
মশাকে দূরে রাখে। পরের প্রশ্ন, কোন প্রাণী নির্দ্বিধায় পিছনের দিকে এবং পাশাপাশি হাঁটতে পারে? উত্তরটি হলো কাঁকড়া এমন একটি প্রাণী যা নির্দ্বিধায় পিছনের দিকে এবং পাশাপাশি হাঁটতে পারে, কারণ এদের দেহের গঠন এবং পায়ের বিন্যাস এমনভাবে তৈরি যে তারা সহজেই যে কোনো দিকে নড়াচড়া করতে পারে, বিশেষ করে পাশ দিয়ে বা পিছন দিকে দ্রুত চলতে পারে। প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে? উত্তরটি হলো ভারতে প্রথম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে সিকিম রাজ্য। আসলে সিকিম 1998 সালের ক্যারি ব্যাগ নিষিদ্ধ করেছিল, যা ভারতের প্রথম দিকের প্লাস্টিক নিষেধাজ্ঞার একটি। তবে এরপর 2003 সালে তারা রাজ্যের পানীয় জলের বোতল এবং থার্মোকল পণ্যের ব্যবহার নিষিদ্ধ করে। প্রশ্ন, কোন প্রাণীকে চাষির বন্ধু বলা হয়? উত্তরটি হলো সাধারণত কেঁচোকে চাষির বন্ধু বলা হয়, কারণ কেঁচো মাটিতে গর্ত খুঁড়ে চলাচল করে, যার ফলে মাটি আলগা ও ছিদ্রযুক্ত হয়। এতে মাটির নিচে বাতাস চলাচল বাড়ে এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া কেঁচো মাটির ভেতরের জৈব পদার্থ খেয়ে হজম করে এবং মল ত্যাগ করে, আর এই মল এক প্রকার উন্নত মানের জৈব সার যা মাটির উর্বরতা বাড়ায়। প্রশ্ন, কোন পাতার রস মধু আর লবঙ্গ মিশিয়ে খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বেড়ে উঠবে? উত্তরটি হলো সজনে পাতার রস মধু আর লবঙ্গ মিশিয়ে রাতে খেলে। প্রশ্ন, পৃথিবী থেকে খালি চোখে আমরা কতগুলি গ্রহ দেখতে পাই? উত্তরটি হলো পৃথিবী থেকে খালি চোখে আমরা সর্বোচ্চ 5টি গ্রহ স্পষ্টভাবে দেখতে পাই, আর তা হলো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। তবে সঠিক সময়ে ও পরিষ্কার আকাশ থাকলে তবেই দেখা সম্ভব। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।